আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিস কিচেন। আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি আচার। মিষ্টি আচারটা এটা পুরো মিষ্টিও হবে না, ঝাল একটু একটু ঝাল ঝাল আর মিষ্টি, ঝাল মিষ্টি আচার খেতে খুব ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই কাঁচা দিনে এই আচারটা খুব ভালো লাগে। আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি, এখন আমগুলো দিয়ে দেবো এগুলোর মধ্যে। যে এই সবগুলো আমের আচার বানাবো। এখানে প্রায় 1.5 কেজি মতো আম আছে। এই আমগুলো এক একটা করে আমি পানির মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমি ছিলকা সহ আমগুলো আচার দিব। এগুলো খোসা ফেলতে হবে না, খোসা সহই আচার দেওয়া যাবে। এখন আমি আমগুলো কেটে নেব। দেখেন আমি কীভাবে আমগুলো কাটছি, আপনারাও এভাবেই কাটবেন। এভাবে আমগুলো কেটে দিলে আচারটা খেতে খুব ভালো লাগে। এই আমগুলো মাঝখান থেকে আমি আরও একটা করে ভাগ করে নেব, কারণ এগুলো বেশি মোটা হয়ে যায়, তাহলে ভেতরে মশলা যাবে না। এই কারণে আমি আমগুলো মাঝখান থেকে আরেকটা ভাগ করে নিয়েছি। দেখেন কি চিকন চিকন করে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম সাইজ। এভাবে আমগুলো দিলে আমের মধ্যে ভেতরে মশলাগুলো যায়। এখন আমগুলো আমি একটু রোদে শুকাবো, একদিনের মতো আমি রোদে শুকাতে দেবো। আমগুলোর মধ্যে লবণ আর সরিষা, এখানে আমি লবণ মিক্স করে রেখেছি সরিষার সাথে। এই আমগুলো লবণ আর সরিষা দিয়ে মেখে আমি রোদে শুকাতে দেবো 1 দিন বা 2 দিন, যেরকম রোদ ওঠে আপনারা রোদে শুকিয়ে নেবেন 1 দিন 2 দিন, তাহলে আচারটা খেতে খুব ভালো লাগে। যে আমি মেখে নিয়েছি এখানে, এখন আমি দিয়ে দেবো এগুলো রোদে। এখানে আচারের মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ মেথি, 5 ফোড়ন 1 চামচ আর 1 চামচের মতো হলুদ সরিষা। এগুলো ভেজে পাটায় গুঁড়ো করে নেব বা ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি আচারটা তৈরি করব। দিয়ে দেবো চুলায় একটি কড়াই বসিয়েছি, দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন। আর তেলটা গরম হলে দিয়ে দেবো 1 চামচের মতো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2 চামচ সরিষা বাটা, 2 চামচ আদা রসুন বাটা আর একটু লবণ। যেহেতু আমগুলো মাখার সময় আমরা রোদে দেওয়ার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ আর 3 চামচের মতো চিলি ফ্লেক্স, যেহেতু একটু ঝালও খাবো আমরা। আমার মিষ্টি তো পুরোটা মিষ্টি ভালো লাগে না, একটু ঝাল না হলে আবার খাওয়া যায় না, খেতে ভালো লাগে না। এই কারণে একটু চিলি ফ্লেক্স বেশি করেই দিয়েছি। এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। দেখেন কী পরিমাণে বলক আসতেছে, তারপর আমি নেড়ে যাচ্ছি। আর এরা যখন আচারটা যখন বানাবেন অনবরত নেড়ে যাবেন। দিয়ে দেবো আমি এখন চিনি, 2 কাপের মতো আমি চিনি দিয়েছি। আর যার যা চিনির পরিমাণটা তা দেখে নেবেন আপনারা, যে যেরকম মিষ্টি খান। এখন আমরা চিনিটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না চিনিটা থেকে শিরা ছেড়ে দিচ্ছে, চিনিটা গলে যাচ্ছে। আর আমরা একটু পরপর নেড়ে নেব, না হলে নিচে লেগে যাবে। দেখেন চিনিটা পানি ছেড়ে কীরকম শিরা শিরা হয়ে গেছে, কতটা ঘন লাগছে। আর আমার চিনিটা পানি ছেড়ে দেখেন চারো সাইডে তেল ভেসে উঠছে। আপনারা এভাবে একটু জাল করে নেবেন, এভাবে অনেকটা সময় জাল করে নেবেন। চিনিটা জাল হলে পানিটা পুরোপুরি ছাড়বে আর আমের ভেতর শিরাটা যাবে, তাহলে আমটা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেবো আমি রোদে শুকানো আমগুলো। দেখেন কিন্তু বেশি শুকায় না, হালকা একটু শুকিয়েছে, একদিনই রোদে দিয়েছিলাম। একদিনে রোদে দিয়েছি, রোদে যতটুকু শুকিয়েছে আমি সকালে রোদে দিয়েছি, আর রাত্রে আমি আচারটা দিয়ে দিয়েছি। এখন আমগুলোর সাথে শিরাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা আমের মধ্যে শিরা চিনির এই শিরাটা যায়, তাহলে তো আচারটা খেতে ভালো লাগবে। আর না হলে টক টক লাগবে। এই আমগুলো কিন্তু অনেক টক, যার কারণে চিনিগুলো ভালোভাবে এর মধ্যে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ ভিনেগার, 1/2 কাপ পরিমাণ ভিনেগার, যাতে আচারটা বেশি দিন থাকে। আচারে ভিনেগার দিলে আচারটা প্রায় আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না কোনো রকম।
এখন দিয়ে দিয়েছি এই যে আচারের মশলাটা, যেটা আমরা ভেজে রেখেছিলাম। দেখেন সেটার সাথে কিন্তু আচারগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। আচারগুলো এইরকম করে 2-3 দিন জাল করে নিতে হবে, তাহলে আমের ভিতরে পুরোপুরি মিষ্টিটা যাবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখেন আমি আজকে প্রথম দিন দেখাচ্ছি, আর আমি বাকি দিনগুলো দেখাইনি। আচার মানে 2-3 দিন জাল দেওয়ার পরে দেখেন আচারটার রং কী সুন্দর আসছে। এই আচারটা মানে খেতে খুব ভালো লাগছে। আমার ফ্যামিলি তো খুব পছন্দ করেছে এই আচারটা, যে বেশি মিষ্টিও না বেশি ঝালও না। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাতে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কীরকম রেসিপি দেখতে চান, আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, যাতে কোনো ভিডিও ছাড়া আপনারা সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ।